নায়িকা নুসরাত তাদের গ্রেপ্তারের খবর সবাই যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই নুসরাতটা কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের অনেক ভক্ত আছে, অনেক হিতাকাঙ্ক্ষী আছে, শুভাকাঙ্ক্ষী আছে। জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা কি, এগুলো পর্যবেক্ষণ করা দরকার। ওরা কি পক্ষে ছিল না, বিপক্ষে ছিল না, ওদের কোনো কর্মকাণ্ডে, ওদের কোনো অর্থায়নে এই হত্যাযোগ্যটা আরও বেগ পেয়েছে, সেটিও দেখার বিষয়। যদি এগুলোর সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই এটা জাস্টিফাই, আর যদি সম্পৃক্ততা না থাকে সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, লিগ্যাল প্রসিডিংসের মাধ্যমে সে খালাস পাবে। খালাসি বন্দোবস্ত আমাদের আইনে বলা আছে। সুতরাং আমি মনে করি একটি ভালো ট্রায়াল হবে এবং এটি কোনো বায়াসনেস থাকবে না, প্রিজুডিসনেস থাকবে না। আমরা আগের যে বন্দোবস্ত ছিল সে থেকে বেরিয়ে এসে আমরা ফেয়ার ট্রায়ালের মাধ্যমে এগুলো নিষ্পত্তি করবো বলে আমি মনে করি একজন আইনজীবী হিসাবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকিউজড তার যে সেফগার্ডগুলো আছে সেই সেফগার্ডগুলো সে ভোগ করবে এবং প্রত্যেকটা অ্যাকিউজড সে যেই পরিমাণ অপরাধ করেছে সেই পরিমাণেরই সাজা হবে, তার যাতে ব্যত্যয় না ঘটে, তার যাতে বাড়তি কমতি না হয়। আমরা একটা ভালো বন্দোবস্তের দিকে যাব, ভালো বন্দোবস্ত আমাদের শুভ সূচনা হবে এবং আসিয়া যে জাজমেন্টে হয়েছে এই জাজমেন্টের মাধ্যমে আমি মনে করি একটি ভালো বন্দোবস্ত। দেখেন, আইনে যদি একদম পরিষ্কার থাকে যে ওনার সম্পৃক্ততা নাই, ওনার আইনেই ওনার সেফগার্ডের অনেক ব্যবস্থা আছে। আমরা যেহেতু এই মামলার এফআইআরটা, এই মামলার সম্পৃক্ততা, এই ব্যাপারে আমার যেহেতু সুস্পষ্ট একদমই ধারণা নেই, আমি এই ব্যাপারে বলতে পারবো না উনি নির্দোষ কি দোষী। নির্দোষ দোষী একটা লিগ্যাল প্রসিডিংসের মাধ্যমে আমাদের হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমেই উনি যাবে। আমি আবার বলেছি উনি সব সেফগার্ড ওনার দিতে হবে, লয়ার অ্যাক্সেস দিতে হবে এবং এই যদি রিমান্ডে না হয়, রিমান্ডের যে কশনগুলো আছে কাছের ঘরে ওনার রিমান্ড হবে, কোনো গোপনে ওনার রিমান্ড হবে না। অর্থাৎ এই ম্যাজিস্ট্রেটের আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো চলবে বলে আমি মনে করি, অর্থাৎ যাতে কোনো রুল অফ লয়ের ব্যত্যয় না ঘটে।